কোর্টের নির্দেশে বাড়ি দখল নিতে গিয়ে ভাড়াটিয়ার হাতে আক্রান্ত বাড়ির মালিক আইনজীবী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডাঙ্গাপাড়া এলাকায়। রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার কান্দি ডাঙ্গাপাড়া এলাকায় কোর্টের নির্দেশ পেয়ে বাড়ি দখল নিতে গিয়ে ভাড়াটিয়ার হাতে আক্রান্ত হলেন বাড়ির মালিক আইনজীবী দীপেন ঘোষ। আহত দীপেন ঘোষকে বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীপেন ঘোষ জানান, আজ দুপুরে কোর্টের নির্দেশে আমি আমার বাড়ি দখল নিতে যাই। সেখানে উপস্থিত ছিল আদালতের পেয়াদা, তিনি আমাকে দখল বুঝিয়ে দেন। এমতাবস্থায় হঠাৎ অতর্কিতে ওই বাড়ির ভাড়াটিয়া তারক মণ্ডল, নরেন মণ্ডল এবং পীরেশ মণ্ডল তিনজনে আমার উপর চড়াও হয়ে মারধর করে এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা বাধা দেয় এবং আমাকে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। আমার একটা বাড়ি, সেই বাড়ির মালিক আমি, ওরা একজন ভাড়াটিয়া। তো আমি ওদেরকে উঠে যেতে বলেছিলাম মৌখিকভাবে, তো ওরা ওঠেনি। তখন আমি মাননীয় কান্দি কোর্টে একটি মামলা করি। মামলায় আমি ডিগ্রি পাই এবং ওদেরকে কোর্ট উচ্ছেদ করে এবং সেই উচ্ছেদের ডিগ্রি জারি হচ্ছিল। তো সেই সময় কোর্ট থেকেই লোক এসে জারি করছিল। তো আমি আমার বাড়ির মেন গেটে দাঁড়িয়েছিলাম। তখন ওরা দলবল মিলে এসে আমাকে রাস্তায় ফেলে মারধর করলো, বাঁশ দিয়ে মারলো, রক্তাক্ত জখম করে দেয় এবং গলায় পুরো হুমকি দেয় বাড়ির আমার মেয়ে বউ, এদেরকে বাড়ি থেকে বেরোলেই নাকি খুন করে দেবে। এইসব মারধর করলো যে কোর্টের, তুমি কেন কোর্টে মামলা করলে, এইটাই ওদের অভিযোগ। মারধর করলো যে ভাড়া ছিল তারা এবং তাদের বাড়ির আরও সব ভাইটাই এসেছিল। তাদের নরেশ, পরেশ এবং তারক বলে একজন। কতদিন ধরে ভাড়া ছিল? তা প্রায় 8-9 বছর হবে। তারা ওই মুদিখানার দোকান বলে ভাড়া নিয়েছিল, কিন্তু ওই করতো ওই দশকর্ম ভাণ্ডার সব রাখতো, ওই মাটির জিনিস ফিনিস এইসবগুলো। হ্যাঁ, এফআইআর করেছি। হ্যাঁ, আমি ওদের শাস্তি চাইছি, যে এরকম যাতে মানে আইন অনুসারে সব ব্যবস্থা হয়। কোর্টের আদেশ অমান্য করে আমাকে যখন মারছে, এগুলো যাতে কোর্টের আর কোনো মূল্যই থাকবে না। এই জন্যই এই মোটামুটি 12:30 থেকে 1:45 এরকম হবে। আমার বাড়িতেই, আমার বাড়ি কান্দি ডাঙ্গাপাড়া। যখন আমি একাই। আমার নাম দীপেন ঘোষ, কান্দি কোর্টের অ্যাডভোকেট। কত বছর আগে ওনার নামে কেস করেছিলেন? আজ থেকে প্রায় 2 বছর হবে। 2 বছর আগে কেস করেছিলাম। হ্যাঁ, আমি ডিগ্রি পেয়েছিলাম কোর্টে। আমার নাম চন্দ্রনাথ হাজরা। আমি কোর্টের প্রসেস সার্ভার, সিভিল কোর্ট কান্দি জাজ ইনচার্জের আওতায় কাজ করি। এরকম দীপেন ঘোষ ভদ্রলোকের একটা উকিল দখলীয় পরোয়ানা কার্যকারী চলাকালীন, দখলীয় কার্যকারী হওয়ার পর দেনদারগণ ডিগ্রিদারের উপর চড়া হয়ে ঝামেলা অশান্তির সৃষ্টি করে এবং মারধর করে এবং উনি আহত হন। কি নাম? আমার নাম চন্দ্রনাথ হাজরা। যাকে মারধর করা হয়েছে তার কি নাম? যিনি অসুস্থ হয়ে মারধর করেছেন তার নাম, ওনার নাম হচ্ছে ডিগ্রিদার দীপেন ঘোষ। উনি ডিগ্রি পেয়েছেন কোর্ট থেকে? কোর্ট থেকে ডিগ্রি পেয়েছেন। কোন এলাকায় ঘটনাটা ঘটেছে? এলাকায় কান্দি ডাঙ্গাপাড়া ইলেকট্রিক অফিসের পাশে। এই আমাদের বারের সেক্রেটারি দীপেন ঘোষ, হ্যাঁ, ওনার নিজস্ব একটা পার্সোনাল কেস ছিল। ওনার বাড়িতে একজন ভাড়াটিয়া ছিলেন। ভাড়াটিয়াকে অনেক দিন থেকেই বলছিল যে তুমি ঘর ছেড়ে দাও, তোমাকে আমি অন্য এক জায়গায় একটা ঘর দিচ্ছি, আমার ঘর আছে অনেক। তা শোনেনি এবং ভাড়াও বাকি রেখেছিল। ফলে ও বাধ্য হয়ে মামলাটা করেছিল। মামলাটা আমার মাধ্যমেই করেছিল এবং আমি ওই মামলায় ওকে ডিগ্রি করে দিয়েছি। সেই ডিগ্রি পাওয়ার পর কোর্ট থেকে আজকে দখল দিতে গিয়েছিল এবং দখল যিনি দিতে গিয়েছিলেন, কোর্টের পেয়াদা যাকে বলে, সেই পেয়াদা দখলটা দেবার আগে ওই যে দেনদার অর্থাৎ ওই ভাড়াটিয়াকে বলেছিল যে তুমি মামলায় হেরে গিয়েছো, তোমার ঘর দখল হবে, আমরা কোর্ট থেকে এসে দখল দিয়ে যাবো, তুমি তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে দাও। এটা দিন 7 আগে বলে গিয়েছিল। সেই কথা মতো আজকে যে কোর্টের পেয়াদা সে দখল দিতে গিয়েছিল এবং সেই সময় ওরা থেকেও সমস্ত মাল নিজেরাই বার করে নিয়েছিল। বার করে নিয়ে মানে পেয়াদা ওই দীপেনবাবুকে ঘরের দখল বুঝিয়ে দিয়েছিল এবং দীপেনবাবু ঘরে তালা লাগিয়ে দেওয়ার পরে ওনার বাড়ির ভেতরে বসে উনি ওনার মিসেসের সঙ্গে বা ওনার
ওই ক্লার্কের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমন সময় এরা তিনজন, ওই ভাড়াটিয়ারা 3 ভাই এসে দীপেনবাবুকে বলে, এই সাদা তুই আমাদের ঘর দখল নিয়ে নিলি, আমাদেরকে কিছু বললি না বলে ওনাকে বেধড়ক মারে, সাংঘাতিক মার মেরেছে এবং বর্তমানে সে এখন হসপিটালে ভর্তি হয়ে আছে। এবং আমরা কান্দি থানায়, ওনার স্ত্রী কান্দি থানায় অভিযোগ দায়ের করেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি উপযুক্ত শাস্তিও, কোর্টের আইন মেনে এটা কোনো হতে পারে? ইনি বারের সেক্রেটারি? হ্যাঁ, উনি বারের সেক্রেটারি, একবারে বারের সেক্রেটারি। ওনার এটা নিজস্ব ওনার পার্সোনাল নাম। কি নাম আপনার? আমার নাম অরুণ মিশ্র, আমি ওনারই অ্যাডভোকেট ছিলাম ওনার ওই মামলায়। কান্দি থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।